Freedom of the press is the foundation of every true democracy. আজ 3 মে মুক্ত গণমাধ্যম দিবস। এই মুক্ত গণমাধ্যম দিবসটা কেন পালন করা হয় অনেকে জানেন, আবার অনেকে জানেন না। যারা জানেন না তাদের জন্যই বলছি। আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বিভিন্ন খবর দেখি, বিভিন্ন দুর্ঘটনার খবর, বহির্বিশ্বের খবর, অনেক ধরনের খবর জানি। কিন্তু আপনারা কি জানেন এই খবরটা আমাদের কে পাঠায়, কার কারণে আমরা এই খবরগুলো পাই? আমরা এই খবরগুলো পাই একদল দক্ষ, যোগ্য এবং সাহসী সাংবাদিকদের মাধ্যমে। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে, সাহসিকতার ফলে আমরা এই সংবাদগুলো পাই। এই সত্য বলার অধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতাকে সম্মান জানাতেই এই দিবসটি পালন করা হয়। এই দিবসটি কখন কিভাবে শুরু হয়েছিল? 1991 সালের আফ্রিকার নামিবিয়ায় উইন্ডহুক ঘোষণার মাধ্যমেই এটি সর্বপ্রথম ঘোষণা করা হয়েছিল। সাংবাদিকদের অধিকার, বাস্তবধর্মী এবং নিরপেক্ষ সংবাদ প্রকাশের জন্য এটি সর্বপ্রথম শুরু করা হয়েছিল। পরবর্তীতে 1993 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ উইন্ডহুককে স্বীকৃতি প্রদান করে। পরবর্তীতে 3 মেকে আন্তর্জাতিক মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে জাতিসংঘ স্বীকৃতি দেয়। তারই ধারাবাহিকতায় প্রতি বছর পুরো বিশ্বের সকল দেশেই এই দিবসটি পালন করা হয়ে আসছে। কিন্তু এখনও পুরো বিশ্বের মধ্যে সাংবাদিকরা তাদের অধিকার পাচ্ছে না। অনেক জায়গায় নির্যাতনের শিকার, হামলার শিকার, মামলার শিকার। এ পর্যন্ত দেখা গেছে যে ফিলিস্তিনের 7ই অক্টোবর 2023 সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত 259 জন সাংবাদিক নিহত হয়েছেন। এর মধ্যে 210 জন সাংবাদিকই ফিলিস্তিনের। শুধু যে ফিলিস্তিনের সাংবাদিক নিহত হচ্ছেন এরকম না, শুধুমাত্র যে ফিলিস্তিনের সাংবাদিক শহীদ হচ্ছেন এরকম না, বাংলাদেশেও প্রতিনিয়ত সাংবাদিকদের হামলা করে, মামলা করে তাদেরকে হত্যা করা হচ্ছে। দেখা গেছে যে গত বছর 2025 সালে 7ই আগস্ট ঢাকার গাজীপুরে চাঁদাবাজির ভিডিও করার কারণে সাংবাদিক তুহিনকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। ওই বিচারটা আমরা এখনো পাইনি। প্রতিনিয়ত এরকম আরো হাজার হাজার অনেক ঘটনা ঘটছে। সাংবাদিকদের হুমকি দেওয়া হচ্ছে, সাংবাদিকরা তাদের অধিকার পাচ্ছে না। তাই সরকারের কাছে একটা আহ্বান থাকবে, সাংবাদিকদের হুমকি দেওয়া হলে, আইনগতভাবে হেনস্থা করার চেষ্টা করা হলে যাতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এটা সরকারের কাছে সকল সাংবাদিকের পক্ষ থেকে আমি এই দাওয়াতটা উপস্থাপন করলাম। সবাইকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের শুভেচ্ছা জানাচ্ছি।